খাবে কি? তো খরচা হবে, আমার কাজ লাগবে তো। আমার এদিকে তাকাতে বলতো রবীন্দ্রকে, একটু রবীন্দ্রকে নিতে দে। দাঁড়া, রবীন্দ্রার মুখটা দেখা, তোদের তোলা হয়ে গেছে। বুঝে গেছে। শুভ সকাল, আশা করি গোবিন্দের আশীর্বাদে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল ছাদে চলে গিয়েছিলাম জল দেওয়ার জন্য, যেটা আমার ডেলি রুটিন। আর গিয়ে ফার্স্টে যেটা করি, থানকুনি পাতা খাই। এই থানকুনি পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আমি সব থেকে যেটা উপকার পেয়েছি সেটা বলবো, আমার মুখে প্রচুর ব্রণ হতো। এই খালি পেটে সকালে থানকুনি পাতা খাওয়ার ফলে কিন্তু আমার ব্রণ সমস্যা একদম দূর হয়ে গেছে। আর তাছাড়াও যারা পেটের সমস্যায় ভোগেন, আমাশায় ভোগেন, তারা কিন্তু সকালবেলা এই থানকুনি পাতা খালি পেটে চিবিয়ে খেতে পারেন। এর কিন্তু জুড়ি মেরা ভার আর হজম ক্ষমতা তো ভীষণ পরিমাণে বাড়ায়। আর তাছাড়াও কোথাও কেটে গেলে থেতো করে দিলেও কিন্তু খুব ভালো, কারণ এটাতে এক স্প্যানিনিস নামে এক উপাদান থাকে, যেটা ক্ষত সারাতে আমাদের সাহায্য করে, কারণ রক্তের পরিমাণ বাড়িয়ে দেয় আর তার জন্য ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এদিকে দেখুন, আগের দিনের নয়নতারাগুলো, ওই পাশের গাছটা একটু শুকিয়ে এসছে, এই দুটো আছে। আর ওই পাশেরগুলো এখন দেখাতে পারলাম না, ভীষণ তারা আছে। দেখবেন কেন তারা আছে, কত সকাল বুঝতে পারছেন তো, প্রায় 4:45। জবা ফুলগুলো এখনও ফুটেইনি, কড়ি অবস্থায় আছে, একটু রোদ পেলে তবে ফুটে যায়। আর এ দেখুন, এখানে আমি তুলে নিচ্ছি কিছু পুদিনা পাতা, এগুলো জলে ফুটিয়ে তারপর সকালে খাই। এর কি উপকারিতা আছে এটা পরে আরেকদিন বলবো, কারণ আজকে ভীষণ তাড়া। এখন গিয়ে নিচে গিয়ে কৃষ্ণেন্দুর টিফিনটা রেডি করে দিয়ে দিতে হবে, কারণ ও তো সকাল 6:30টার মধ্যে বেরিয়ে যায়। তারপর আজকেও আমার একটু বেরোনো আছে, আর সেটা সকাল সকাল। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর আপনারা অনেকেই দেখছি আমার ব্লগটা দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আপনারা আমার সাথে জুড়ে থাকুন। আর দেখুন, এদিকে এসে আমি নিচে এসে আঙুর ফলগুলো এরকম ওই বোটা শুদ্ধ শুদ্ধ কেটে নিই। হ্যাঁ, এরকমভাবে কেটে ধুয়ে দিলে, এটা কৃষ্ণেন্দুর অফিসের জন্যই তৈরি করছি, তাহলে না ওই ফলগুলো একটু শুকিয়ে আসে না, তাজা তাজা ভাব থাকে। এরকমভাবে কেটে আমি শুকিয়ে জলটা ঝাড়িয়ে রুমালে রেখে দিই, তারপর একদম জলটা টেনে নিলে তারপরে টিফিন বক্সে ঢোকাই। কমলা লেবুর খোসাটাও ছাড়িয়ে ঢুকিয়ে দিয়েছিলাম মানে টিফিন বক্সে, কিন্তু আজকে ভীষণ তাড়া ছিল তাই আর দেখাতে পারিনি। এটা ছিল কাজলি মাছ, এগুলো আগে থেকেই মামুনি রেডি করে রেখেছিল, আমি জাস্ট টিফিন বক্সে ভরে ভরে তারপর ওকে শুধু গুছিয়ে দিই। সকালবেলা মামুনি রান্না করে। আর এটা ছিল হচ্ছে ভোলা মাছ, আর ভাতের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে অনেকগুলো টিফিন বক্সে গেছে। এটা ডাল সিদ্ধ, আর এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে গ্লুকন্ডির জল। হ্যাঁ, আর হচ্ছে এই টিফিন বক্স গোছানো হয়ে গেছে, ফলটা আগেই ব্যাগে ঢোকানো হয়ে গেছিলো। এরপর রেডি হয়ে আমি আর মা বেরিয়ে গেছিলাম। আজকে কোথায় যাচ্ছি দেখুন তাহলে পুরো ব্লগটা। আর মাস্কটা পরে থাকা যাচ্ছে না, পুরো চশমা মাস্কে পুরো দম বন্ধ হয়ে আসছে। আর এদিকে কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখতে এত ভালো লাগছে। এদিকে দেখুন, বোনের সাথে কিন্তু দেখা হয়ে গেছে। বোন আবার আমাকে অ্যাডভাইস দিচ্ছে, এইভাবে না, এইভাবে হাতটা উপরের দিকে তোল, তাহলে ফটো বা ভিডিও ভালো আসবে। তো খরচা হবে, আমার কাজ লাগবে তো। যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে। এদিকে দেখুন, যা গরম, বোন গরমে পাগল হয়ে গেছে, ভুলভাল বকছে। আর এদিকে বোনের হাজবেন্ড মানে রবীন্দ্র চলে এসছে, ও হচ্ছে এই হসপিটালের ডাক্তার। এখানে আজকে আমাদের আসার কারণ যেটা, মার ডাক্তার দেখানো। আর আসলে কল্যাণীতে সব ডাক্তাররাই মাকে বলছে হাতে অপারেশন করতে। তো রবীন্দ্রার যে সিনিয়র স্যার আছে, তো তাকেই এই রিপোর্টগুলো আরেকবার দেখানো, জাস্ট সেকেন্ড একটা ওপিনিয়ন নেওয়া, তারপরে আমরা অপারেশনটা করব। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 5 মিনিটও লাগেনি। তারপর এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটা মলে। তাকাতে বলতো রবীন্দ্রকে, ঝামেলা বলুন, কেউ ভিডিও করতে চায় না। এদিকে আমরা আজকে চলে এসেছিলাম কোয়েস্ট মলে। আসলে একটা জিনিস আমার নেওয়ার ছিল, আর তাছাড়া মেন যেটা কারণ, আমাদের এখন বেলা 2:30 পর্যন্ত ওয়েট করতে হবে রবীন্দ্রার জন্য। আসলে ওর তখন ডিউটি আওয়ার শেষ, তারপর আমরা একসাথেই বাড়ি ফিরবো। সেজন্য এই রোদে রোদে কোথায় ঘুরবো, তাই ভাবলাম একেবারে মলটাতেও চলে আসি, আর আমার যেটা জিনিসটা নেওয়ার আছে সেটাও একবারে নেওয়া হয়ে যাবে। আর এদিকে আসার সময় বোন বলল, আমি না বাইরে বেরোলে ভিডিও করতেই ভুলে যাই।
আসলে নতুন নতুন এই জার্নি শুরু না। বোন আমাকে আবার বলছে ভিডিও কর, দূর থেকে বলছিল। ওদিকে দেখুন মা আর বোন কিন্তু আসছে। আর তারপর আমাকে বলল, দে, শুধু আমাদের দেখাবে নাকি, তোর চ্যানেল তোকে না দেখালে হয়, দে এবার তোর ভিডিও আমরা করে দিই। এবার ও আমার কিছু খানিক ক্লিক নিয়ে নিয়েছিল, কয়েকটা ফটো তুললো। আর এদিকে দেখুন এই ফুল গাছগুলো দেখে মার শুরু হয়ে গেছে, ফুল গাছগুলো কি সুন্দর দেখতে, একবার তোর ভাই এনে দিয়েছিল কয়েকটা কালার, এইসব আরও বিভিন্ন ধরনের কথা বলছে। তখন আমি মাকে বলছিলাম যে মা, দুটো ডাল ভেঙে দেবো নাকি, চলো নিয়ে যাই ব্যাগে ভরে, ইয়ার্কি মারছিলাম। আর মা হাসছিল তখন। যাই হোক, আর এত রোদ বাবা, রোদে না মানে কি বলবো, পাগল লাগছিল। এত মনে হচ্ছিল কতক্ষণে মলের ভেতরে যাব আর একটু এই রোদের এই তেজ থেকে একটু রেহাই পাবো। এই সামনে যখন যাচ্ছিলাম না, এখানে না একটা এত সুন্দর জলের জায়গা ছিল, ফোয়ারা মতো, এত ভালো লাগছিল। আমি বোনকে বলছিলাম, দেখ মনে হচ্ছে কি যে জলের মধ্যে খানিক চুবিয়ে নিই, তাহলে মনে হয় শান্তি পাবো। আবার বোন বলছিল যে হ্যাঁ চুবিয়ে নে, কোনো অসুবিধা নেই, যার রোদ তাতে তোর গায়ের জামা গায়েই শুকিয়ে যাবে। আর জলটা দেখুন, সত্যি এত রোদে এরকম জল দেখলে মনে হয় না তখনই একদম সাথে সাথে জলের মধ্যে হামলে পড়ি আর কি। চলুন তবে এবার ভেতরে যাওয়া যাক। আর এই ভেতরে যাওয়ার পথে এই এন্ট্রান্সটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু ওখানে অ্যালাউ ছিল না ভিডিও বা ফটো করার, তাই আর করা হয়নি। এবার আমরা ভেতরে চলে এসেছি। এবার যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য, মানে আমার জিনিস নেওয়ার, সেখানে চলুন সেদিকে এগিয়ে যাই। এদিকে সামনে মা আর বোন আছে, আর পেছন আমি আসছিলাম আর ভিডিও করছিলাম। আর বোন ক্যাচ করছিল, আর ভিডিও করতে হবে না, চল তুই তাড়া দিচ্ছিল। আমি বললাম আরে বাবা, 2:30 পর্যন্ত সময় তো কাটাতে হবে। আর এই নিচে দেখুন, এখানেও একটা ওই জলের ছোট্ট ফোয়ারা মতো ছিল, এত সুন্দর লাগছিল। নিচ থেকে যাওয়ার সময় দেখেছিলাম, কিন্তু মনে হলো উপর থেকে তুললে বেশি সুন্দর লাগবে। আর এই ডিজাইনগুলো দেখছেন না, এগুলো সব কাগজ কেটে করা, এত সুন্দর লাগছিল। ফোনে অতটা ভালো আসেনি, কিন্তু সামনে থেকে সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে, মানে একদম নিচ থেকে ওপর পর্যন্ত পুরো এই ডিজাইনটা করা ছিল। আর মা আমি বোন খানিক ফটো তুলে নিয়েছিলাম। চোখ মুখের অবস্থা দেখুন, রোদে একদম বসে গেছে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম কিছু জামা কাপড় দেখতে। জামা কাপড় ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, জাস্ট একটুখানি তুলেই বন্ধ করে দিতে হয়েছিল। আমাদের জিনিস নেওয়া শেষ, এবার আমরা বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়েই ফার্স্টেই যেটা পড়লো চোখে, ট্রামটা পড়লো। ট্রাম দেখার সাথে সাথে সেই কলেজ লাইফের কথা মনে পড়ছিল, কত আমরা এরকম বান্ধবীরা মিলে কলেজ স্ট্রিটের ওখানে যেতাম। যাই হোক, এখন সবটাই সব স্মৃতি। আর ভালো লাগে দেখলে এইসব পুরনো কথাগুলো মনে পড়ে। এখন সবাই যে যার কাছে ব্যস্ত, বা বিয়ে হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। খাবে কি? এই রেস্টুরেন্টে খেতে আসলে কম বেশি মনে হয় সবারই এক সমস্যা, পেহলে আপ। বোন বলছে আগে তুই বল, আমি বলছি না তুই আগে বল। আর অনেক দিন বাদে এইভাবে একসাথে মা, আমি, বোন একসাথে বেরিয়েছি। আজ ছিল বৃহস্পতিবার, মা তো কিছুতেই খেতে রাজি হচ্ছে না, খাবো না। আর এখানে মা বৃহস্পতিবার নিরামিষ খায়। তারপর আমরা খানিক ভিডিও করে নিয়েছিলাম। আর বোন, আমার এই পাশ থেকে ফটো ভালো আসছিল না। এরপরে আমাদের খাওয়ার আসার সময় হয়ে গেছে, মাও বিরক্ত হচ্ছে, রবিন চলে আসবে, তাড়াতাড়ি কর, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ও এসে। আর এদিকে দেখুন খাবার বলতে চলে এসছে। আগের দিন আমি একটা শর্টসে শেয়ার করেছিলাম, সেদিনই এসে করেছিলাম। যাই হোক, এটা ছিল হচ্ছে একটা ভেটকি মাছের একটা আইটেম, এত সুন্দর খেতে ছিল। আপনারা কখনো ওই পার্ক সার্কাসের এদিকে আসলে অবশ্যই কিন্তু এই ক্যাফেটে ট্রাই করতে পারেন, সত্যি ভীষণ মানে লোভনীয় খেতে লাগছিল। আর আমি তো এখন ভিডিওটা ভয়েস দিচ্ছি, তখন আমার দেখে সেই মনে হচ্ছিলো জিভ থেকে জল চলে আসছে। সত্যিই বলছি, আর কি না, সত্যিই সেটাই মনে হচ্ছিল। আর এরপরে মা বকাবকি করছিল, আর কত ভিডিও করবি। আসলে এটা হচ্ছে আমার ইউটিউব জার্নির পরে ফার্স্ট হচ্ছে এই রেস্টুরেন্টে আসা, তাই একটু করছিলাম। আর এটা নিয়ে নিয়েছিলাম মিন্ট মজিতো। আমি না খাবারগুলো যখন খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, ভাবছিলাম যারা ফুড ব্লগার তারা কি করে এত লোভনীয়
খাবারগুলো সামনে রেখে ভিডিও বা ফটো তোলে, আমার তো দেখেই মনে হচ্ছিলো কতক্ষণে খাবো। হ্যাঁ, আর এদিকে আমরা নিয়ে নিয়েছিলাম, একটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, একটা ছিল সেজওয়ান ফ্রাইড রাইস, আর একটা ছিল চিকেনের আইটেমটা আমার কিছু এখন মনে পড়ছে না। যাই হোক, কিন্তু এখানে কোয়ান্টিটি এত পরিমাণে দেয়, বিশ্বাস করুন আমি, বোন, মা তিনজনে দুটো বোল শেষ করতে পারিনি, মানে অর্ধেকই শেষ করতে পারিনি। আমরা খুব সামান্যই খেয়েছিলাম। আর হচ্ছে ওই মিক্সড ফ্রাইড রাইসটা দিয়ে এই চিকেনটা খেতে এত ভালো লাগছিলো। সেজওয়ান রাইসটা সত্যি বলছি আমার অতটা ভালো লাগেনি, কারণ আমি একটু হালকা খেতে ভালোবাসি, এটা খুব মশলা টাইপের ছিল। কিন্তু এটা আরেকটা, যারা রিচ খেতে ভালোবাসেন তাদের ভালো লাগবে। টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল, এত পরিমাণে মাংস ছিল সেজওয়ান রাইসটার মধ্যে, মানে প্রত্যেকটা বাইটে আপনার হচ্ছে চিকেনের একটা করে পিস, একটা দুটো পিস তো পড়ছিল। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম, খাওয়ার পরে বাকি অনেকটাই ছিল, সেটা তারপর আমরা পার্সেল করে নিয়েছিলাম। খাবার নষ্ট করতে আমার সত্যিই খুব খারাপ লাগে। দেখুন, আর আরেকটা কথা, যারা ফুড ব্লগার তারা খেতে খেতে ফোন ধরে ধরে কী করে ভিডিও করে আমি জানি না। আমি তো একবার ফোনের দিকে তাকাচ্ছি, একবার খাবারটা তুলছি। হয় ফোনের দিকে তাকালে খাবারে মনোযোগ দেওয়া যাচ্ছে না, খাবারে মনোযোগ দিলে ফোনের দিকে মন দেওয়া যাচ্ছে না। মানে কী করে যে তারা কী করে এত সুন্দর সুন্দর ভিডিও বানায় জানি না ভগবান। এদিকে দেখুন, আমরা কিছুই খেতে পাচ্ছিলাম না, আর এত গরমে সত্যিই খাওয়া যায় না। এগুলো আমরা পার্সেল করে নিয়ে বেরিয়ে গেছিলাম। এরপর শিয়ালদা স্টেশনে এসে দেখা হয়েছিল রবীন্দার সাথে, ট্রেনে করে আমরা চলেও আসলাম। আর ওরা নেমে গিয়েছিল ব্যারাকপুর স্টেশনে, ওদের বাড়ি ব্যারাকপুরে। এদিকে রবীন্দাকে ডাকছি, কিন্তু ও বুঝেছে আমি ভিডিও করছি, কিছুতেই সামনে আসতে চাইছিল না। আজকে বোনের কষ্টটা হচ্ছিল, কারণ আমি আর মা একসাথে ফিরে কল্যাণীতে, মা যখন একদিকে যায় আমি যখন আরেক দিকে যাই, কি কষ্ট হয়। আজকে বোনেরও কষ্ট হচ্ছিল, ও হাসছে ঠিকই কিন্তু ভেতরে কষ্ট হয় এভাবে, মানে নিজের লোকদের ছেড়ে যেতে। কেন যে ভগবান বিয়ের পরে এই নিয়ম করে দিয়েছে কে জানে বাবা। যাই হোক, ওরাও বেরিয়ে গেল। এদিকে বাড়ি এসে আমি স্নান টান করে ঘরে ঢুকে দেখলাম অ্যান্থোরিয়াম গাছটা একদম শুকিয়ে গেছে, এত খারাপ লাগছিল দেখে। এটা শীতকালে ভালো হয় জানি, তার জন্য বাইরেও রাখিনি, বেডরুমে রেখেছি, যে বেডরুমটা তো ঠান্ডা থাকে। মন খারাপ হচ্ছিল, যাই হোক কী আর করা যাবে। চলুন, আমি স্নান টান করে জামা কাপড় ধুয়ে নিয়েছি, এবার ওগুলো মেলে দিয়েছিলাম। আর এখানে ছিল আগের দিনের জামা কাপড়, সেগুলো করতে বসেছিলাম আয়রন। এই জামা কাপড় আয়রন করতে না আমার এত বিরক্ত লাগে, কি বলবো আপনাদের, কার কার বিরক্ত লাগে এই জিনিসটা করতে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আর আয়রন করতে করতে আমার মনে পড়লো, কালকে সকালে তো ওদের পড়া আছে, আর নেওয়ার কথা আছে পরীক্ষা। আমার তো প্রশ্ন তৈরি করাই হয়নি, তাই আয়রন এতটা ছেড়ে দিয়ে আমি বসলাম প্রশ্ন তৈরি করতে। না, এরপর তো 8:30 প্রায় বাজে, কৃষ্ণেন্দুর আসার সময় হয়ে গেছে। কৃষ্ণেন্দু আসলে তারপরে ব্যস্ততাই থাকে, কারণ এরপরে রাতের ডিনার করার সময় হয়ে যায়। আর এখন কয়েকদিন ধরে কৃষ্ণেন্দু অফিস থেকে আসার পর যাই গাছে জল দিতে, কারণ ট্যাঙ্কির জলটা এত গরম থাকে, এই জলগুলো দিলে না গাছগুলো আরও নষ্ট হয়ে যায়। এরপর আমি বসে গেছিলাম প্রশ্ন তৈরি করতে। এই এত গরম লাগছিল, কিন্তু এসে তো শ্যাম্পু করেছিলাম, তাই চুলটা ছেড়েই বসেছিলাম। কিন্তু আর গরম সহ্য না হয় সেই এক যেই নিয়ম আমি সব সময় বাঁধি, চুলটা ওপরে গুটলি মেরে বেঁধে বসে গেলাম, আর সাথে সাথে প্রশ্ন তৈরি করাও শুরু করে দিলাম, কারণ ওরা সকাল 6:30 পড়তে আসবে। আমি প্রশ্নটা শেষ করি আর আপনাদের জানাই শুভরাত্রি। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করি, কালকে আসছি আরেকটা নতুন ব্লগের সাথে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।